আল্লাহ পাকের একজন পছন্দের বান্দা, উনার নাম আইয়ুব। ওয়াজকুর আবদানা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বরের নাম। বর্তমান মানচিত্র, পৃথিবীর যেই মানচিত্রটা আমাদের সামনে আছে, এই মানচিত্রের বর্তমান মানচিত্রের সিরিয়া এবং লেবানন, ওই দুইটা দেশের আগে, এই দুইটা দেশের সমন্বয় আগে শাম দেশ বলা হইতো। শাম দেশ, এই শাম দেশের বিশাল একটা সাম্রাজ্যের মালিক, বিশাল অঞ্চলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বানাইছেন। মাঠ ভরা ফসল, পশু পালে ভর্তি, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, খাদ্য খাবারের কোনো অভাব নেই। দনে জনে আল্লাহ দেওয়ার মতো দিছে। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আল্লাহ বলেন না, মন আল্লাহর দিকে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেওয়ার মতো দিছে, দনে জনে কোনো কিছুর অভাব নেই। বিশাল সাম্রাজ্যের মালিক তিনি, 4 জন বিবি, 14 জন সন্তান। দেশের মানুষ খুব সম্মানের চোখে দেখে, সকাল বিকাল মানুষ সাহায্য আনার জন্য ওনার বাড়ি সকাল বিকাল লাইন ধরায়। এত দেওয়া যে আল্লাহ দিলেন, মান ইজ্জত সহ দনে জনে সব দিক দিয়ে দিলেন সুন্দর। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন, ও ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এত কিছু দিলাম, এরপরেও আমারে ভুলে না। দুনিয়ার মানুষ দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করে সুখে ফেলাইলে আমার ভুলে যায়, আমার আইয়ুব আমারে ভুলে না। আল্লাহ নিজে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন। এই প্রশংসা শুনলে লাইছে শয়তান, শয়তানে শুনলে কয় তোমার আইয়ুব সুখ আসদেই তোমারে ভুলে না, সুখে রাখছো বিদায় তোমারে ডাকে, দুঃখ ফললে তোমারে ভুলে যায়। আল্লাহ বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না, শয়তান বলে আমারে ভুলে যায়। আল্লাহ বলেন ভুলবে না, শয়তান কয় ভুলে যায়। শয়তান কোন চিন্তায় কয়? দুনিয়ার নজর দিয়া, দুনিয়ার যে হালত দেখে সেই হালতকে মাইপা জরিপ করে বলে। আর আল্লাহ বলতেছেন আমার আইয়ুব ভুলবে না, তার কারণ মানুষের অন্তরের গভীর থেকে গভীরের বিষয়টাও হালতটাও আল্লাহর জানা। আল্লাহ বলেন আমার আইয়ুব ভুলবে না, শয়তান কয় ভুলে যায়। আমারে ক্ষমতা দাও, আমি পরীক্ষা করে দেখে দেই। আল্লাহ বলেন দিলাম তোরে ক্ষমতা, দেখ। শয়তান বিশাল ক্ষমতা নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলায় দিল। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের দৌলতের উপরে আক্রমণ। হাওর ভরা ফসল ফলাদি, পশুর পাল, ছাগল বকরি বেড়া, গুড়ার পাল, কোনো কিছুর অভাব নেই। কোত্থেকে আচমকা এক বাতাস বয়ে গিয়ে সমস্ত ফসল নদী জ্বলিয়া যায়। প্রাণীগুলো 7 দিনের ব্যবধানে সমস্ত প্রাণীকুল মারা যায়। রাখালেরা কান্দিয়া পেরেশান হইয়া আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির হয়। ওগো আইয়ুব, সর্বনাশ হইয়া গেছে, সর্বনাশ।
কোনো কিছুই বাকি নাই, সব ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই হালতেও আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আইয়ুবের ধন গেল কিন্তু মন নড়ে না, কইলেই আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের অন্তর নড়ে না। এবার শয়তান টার্গেট নিল, জনের উপরে আক্রমণ করবে। 14 জন সন্তানাদি একজন শিক্ষকের কাছে পড়াশোনা করে, একটা ঘরের ভিতরে একজন শিক্ষকের কাছে পড়ে। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তানের উপরে ঘরের ছাদ ভেঙে ফেলায়া দিল, ছাদের উপরে বেড়া ফেলায়া দিছে। জায়গায় পরে সব সন্তানগুলো একসাথে মারা যায়। ইন্নালিল্লাহ। সব সন্তানগুলো একসাথে মারা গেল। এই খবর যখন আইয়ুব আলাইহিস সালামের কানে পৌঁছে, উনি তো মানুষ, আল্লাহর নবীগণ কি সন্দেহ আছে? উনি তো মানুষ, মানবীয় গুণাবলীতে উনার মধ্যে আছে দুঃখে কাদা, সুখে হাসা। সন্তানগুলো একসাথে মারা গেছে। পিতা হিসাবে চোখের পানি ঝরে, মনে কষ্ট লাগে, কিন্তু জবান দিয়া প্রকাশ হয় আমি আমার এই হালতেও আল্লাহ প্রতি খুশি আছি। শয়তান কয় আশ্চর্য ব্যাপার, ধন গেল, জন গেল, কিন্তু মন তো নড়ে না। এবার শয়তান একজন মানুষের বেশ ধরিয়াইছে। এলাকার মানুষ সকাল বিকাল উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতেছে দলে দলে। এত ক্ষতিগ্রস্ত হইল, একটু সান্ত্বনা দিয়ে আসি। যেই মাত্র লোকেরা আইয়ুব আলাইহিস সালামের কাছে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, আয়েশা দেখে আইয়ুবের মধ্যে কোনো পরিবর্তন নাই। উনি আগে যেইভাবে জিকিরে লিপ্ত, আল্লাহর ইবাদতে লিপ্ত, এখনো সেইভাবেই আল্লাহর ইবাদতে মগ্ন।